Hi everyone, good morning. Welcome back to my channel. This is Moitijo and yes, you're welcome to Camera Crazy. So অনেক দিন পরে আবার vlog করছি. I think this is the last vlog of 2024. Advance Happy New Year and আজকে আমরা যাচ্ছি একটা জায়গায় আর আমাদের গন্তব্য হলো ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার যেটা সায়েন্স সিটিতে হচ্ছে। সো vlogটা দেখতে থাকো আর ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। কল্যাণী থেকে ডিস্টেন্স লাগে ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ারের 60 কিলোমিটার 1 hour 28 মিনিটসের মধ্যে কভার করা যায়। আর হুগলি থেকে গেলে ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ারের ডিস্টেন্স হচ্ছে 1 hour 45 মিনিটসের মতন টাইম লাগে 66 কিলোমিটার। বাট ডানকুনির রাস্তাটায় এতটাই কনজেস্টেড থাকে যে ওখানে মোটামুটি 1 ঘন্টার মতন সময় চলে যায়। তাই জন্য কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়াটাই ভালো। আর তার সাথে এখনও টোলটা হয়নি, তো ওই একটা সুবিধার আছে। বিরাটি থেকে এয়ারপোর্ট রোড থেকেই বাগুইহাটি, তারপরে মানি স্কোয়ারের পাশ দিয়ে সোজা চলে আসার পরেই দেখতে পেলাম ফোরাম অ্যাটমসফিয়ারের পাশেই সায়েন্স সিটি, কিন্তু সায়েন্স সিটির গেটটা দিয়ে ঢোকা যাচ্ছে না, উল্টো দিক করে রাউন্ড অ্যাবাউট হয়ে ঢুকতে হচ্ছে। এখানে পার্কিং চার্জেস ফ্রি। আর ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ারের অপোজিটেই টিকিট কাউন্টার, সেখানে ক্যাশেও টিকিট নেওয়া যাচ্ছে আর ইউপিআইতেও। আমরা ইউপিআইটাই নিয়েছিলাম 70 রুপিস পার হেড। 20th ডিসেম্বর 2024 থেকে 6th জানুয়ারি 2025 অবধি ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার চলবে। আর টাইমটা হলো 11 AM to 8 PM। 2 hours ট্রাভেল করার পরে প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই ফার্স্টেই ক্যাফেটেরিয়াতে গিয়ে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। ক্যাফেটেরিয়ার ঠিক অপোজিটেই রয়েছে ব্র্যান্ডস অ্যান্ড কসমেটিক্স, আর সেটা এত সুন্দর করে সাজিয়েছে ভেতরটা। আমার ফার্স্ট টাইম এই ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ারে আসা, কিন্তু আমার এসে প্রচণ্ড ভালো লেগেছিল। ওখানে জিনিসগুলোর একটু কস্টলি প্রাইস, বাট জিনিসগুলো কিন্তু প্রচণ্ড সুন্দর দেখতে, আমার তো বেশ ভালো লেগেছে। ব্র্যান্ডস অ্যান্ড কসমেটিক্সের ভেতরেই এই একটা শপ ছিল। এখানে ব্যাগস অ্যান্ড ব্লেজার্স, লেদার জ্যাকেটসগুলো সত্যিই খুব সুন্দর দেখতে ছিল। প্রাইস স্টার্ট হচ্ছে ফ্রম 3000, তাও সেটার ওপরেও তারা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে। ব্র্যান্ডস অ্যান্ড কসমেটিক্সের ভেতরে একটা শপ আছে সুইস বিউটি, একদম রাইট মোস্ট কর্নারে। আমি ওই দিকটাই চলে যাচ্ছি। ওখানে কিন্তু কসমেটিক্সগুলো প্রচণ্ড রিজনেবল প্রাইসে রয়েছে অ্যান্ড নেল পলিশের কালার্সগুলো ভীষণ সুন্দর, খুব এস্থেটিক ভাইবস দিচ্ছে আর ভীষণ রিজনেবল। আমি 3-4টে নিয়েছি, আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। তোমরা গেলে একবার ট্রাই করতে পারো। সুইস বিউটির অ্যাডজাসেন্ট আর একটা শপ আছে, সেখানে খুব রিজনেবল প্রাইসের ড্রেসেসগুলো পাওয়া যাচ্ছিল। 300 to 500 থেকে স্টার্টিং রয়েছে, বাট ড্রেসেসগুলো সত্যিই খুব সুন্দর দেখতে। ভেতরে ড্রাই ফ্রুটসেরও একটা শপ রয়েছে অ্যান্ড কাস্টমাইজ পারফিউম তোমরা পেয়ে যাবো। একটুখানি দেখতে পেয়েছো ভিডিওটার মধ্যে, ওই লেফট সাইডে আছে। তার অপোজিটেই রয়েছে ইনসেন্স স্টিক্সের একটা শপ, সেখান থেকেও আমরা কিছু কেনাকাটা করেছি। ব্র্যান্ডস অ্যান্ড কসমেটিক্সের ভেতরেই একটা শু শপ রয়েছে, তোমরা গেলে একবার ট্রাই করতে পারো। সত্যি কিন্তু খুব শুজগুলো দেখতে সুন্দর। স্টার্টিং ছিল 300 রুপিস, তার উপরেও তারা ডিসকাউন্ট দিয়ে দেবে। আমার কিন্তু বেশ পছন্দ হয়েছিল। ব্র্যান্ডস অ্যান্ড কসমেটিক্সের পরের সবটাই ছিল লাইফস্টাইল। ইন্ডিয়ার বিভিন্ন স্টেটস থেকে কিন্তু এখানে সেলার্সরা এসেছে, আর ড্রেসেসগুলোও কিন্তু দারুণ দেখতে ছিল। প্রাইসটা একটু কস্টলি,
ডিসকাউন্টস তার উপরেও আছে, কিন্তু সত্যি কথা বলতে ড্রেসেসগুলো সত্যিই খুব সুন্দর দেখতে ছিল। আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। লাইফস্টাইলের ভেতরে আর একটা শপ ছিল সপ্তপদী। এখানে কিন্তু ড্রেসেসগুলো সত্যিই খুব ভালো। বাঙালির বিভিন্ন প্রবাদ বাক্যগুলো কিন্তু লেখা আছে, আর 549 করে প্রাইস ছিল। আর এই যে এই বেল্টসগুলো দেখতে পাচ্ছ, এগুলোর পার প্রাইস 100 রুপিস। এবার ইন্টারন্যাশনাল মার্কেটসগুলোর উদ্দেশ্যে যাওয়া যাক। ফার্স্টেই ছিল ইরান, সিঙ্গাপুর, কোরিয়া, ইউএসএ। ইন্টারন্যাশনাল মার্কেটসের ভেতরেই কিন্তু আর একটা শপ ছিল, ব্যাংকক কালেকশন। এখানে প্রত্যেকটা জিনিস প্রচণ্ড সুন্দর দেখতে, কিন্তু কস্টলি। আর কস্টলিটা আমি বলছি কেন, আমাদের কলকাতাতেও কিন্তু এখন এই জিনিসগুলো খুব একটা যে পাওয়া যায় না এমন নয়, বেশ পাওয়া যায়। অ্যান্ড ইভেন প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্টের মেলাতেও কিন্তু এই জিনিসগুলো আসছে। সেই জায়গায় দেখতে গেলে এগুলোর প্রাইসটা একটু বেশি, কিন্তু ব্যাগসগুলো যেগুলো টাঙানো রয়েছে ওগুলো কিন্তু বেশ সুন্দর দেখতে ছিল। ইন্টারন্যাশনাল শপসগুলোর মধ্যেই আর একটা শপ ছিল, এই ডিনার সেটস আর কাটলারি সেটস পাওয়া যাচ্ছিল, গোল্ড প্লেটেড, বেশ সুন্দর দেখতে। আমার কিন্তু দারুণ লেগেছে। আর প্রাইসগুলো মোটামুটি ঠিকঠাকই ছিল, 2500, 3800, ভ্যারি করছে সাইজ। আর এই শ্যান্ডেলিয়ার শপটা দেখো, কি সুন্দর সুন্দর লাইটসগুলো রেখেছে, আমার কিন্তু দারুণ লেগেছে। শ্যান্ডেলিয়ার শপের ঠিক অ্যাডজাসেন্টেই ছিল থ্রেডস অফ ইউএসএ। এখানে পার্টি গাউন্সগুলো 999 রুপিসে পাওয়া যাচ্ছিল। গাউন্সগুলো কিন্তু সত্যি দারুণ দেখতে। লাস্ট ডেস্টিনেশন ক্যাফেটেরিয়া, প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছ। বাঙালির পেট পুজো কিন্তু মাস্ট, আমরা যেখানেই যাই পেট পুজোটা হওয়া প্রয়োজন। আমরা 4 জন ছিলাম, সো 4 জনেই নিয়ে নিয়েছিলাম মশালা ধোসা। খেতে দারুণ ছিল, বাট তখন আমার আর সত্যি কথা বলতে ব্লগ করা হয়নি, কেন প্রচণ্ড ভিড়, বসে খাওয়ার জায়গা আমি পাইনি, তো ওইভাবে আর ভিডিও করতে পারিনি। আর প্রচণ্ড টায়ার্ড ছিলাম। এবার বাড়ি যাওয়ার পথে অবশ্যই রওনা দিতে হবে। প্রথমবার ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ারে এসে আমার সত্যি কিন্তু ভীষণ ভালো লেগেছে। আজকের মতন এখানেই ব্লগটা এন্ড করছি। আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে। অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার, টাটা।